অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুমি আক্তার জয়পুরহাট শহরের নিজ বাড়িতে অসুস্থ এক বিড়ালকে সুস্থ করে পুষছিল। সেই বিড়ালের আচরেই তাকে নিতে হয়েছে জলাতঙ্কের টিকা। একই এলাকায় শাহাদুল ইসলামও বিড়ালের আচরে আক্রান্ত হয়ে টিকা নিয়েছেন। তো একবার আমাকে ভ্যাকসিন দিতে হয়েছিল, মারামারি করতে গিয়েছিল, তখন আমি তাকে সরে দেওয়ার জন্য গিয়েছিলাম, তখন আমাকে আঁচড় দিয়েছিল। সুমি, শাহাদুলের মতো প্রতিদিন গড়ে ৩ শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছেন জয়পুরহাট জেনারেল হাসপাতালে, যাদের বেশিরভাগই পোষা প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার। শখ করে বিলাই পালছে, বিলাই গোসল করে বা দিবা বিলাই আমার কামড় মারিছে। আমার গ্রামের রাস্তাতে যাচ্ছে আন্ধার, কুকুর শুয়ে আছে, আমি দেখতে পাইনি, পাও দিছি, কুকুর আমাকে মানে কামড় আঁচড় দিছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত জলাতঙ্কের ভ্যাকসিন থাকলেও এত মানুষের চাপ সামলাতে হিমশিম অবস্থা তাদের। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ম্যাক্সিমাম ওই বাচ্চা এবং যারা শখের কারণে এই পশুপালন করছে, কুকুর, বিড়াল বা এই জাতীয় যারা পালন করছে বাড়িতে, তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে বেশি। এ নিয়ে প্রাণী সম্পদ বিভাগ বলছে, কুকুরের পাশাপাশি বিড়ালের কামড় বা আঁচড় থেকেও ছড়ায় জলাতঙ্ক। তাই পোষা প্রাণীর সঠিক পরিচর্যা ও নিয়মিত টিকা দেওয়া জরুরি। যারা বিড়াল পালনকারী, কুকুর পালনকারী, তাদেরকে বলবো যে অবশ্যই তারা যেন সুস্থ অবস্থাতেই তার বিড়ালকে, কুকুরকে যেন টিকা দেয়। ফলে ওই বিড়াল পরবর্তীতে আঁচড় দিলে বা কামড় দিলে মানুষের মধ্যে জলাতঙ্ক ছড়ার সম্ভাবনা একেবারে তখন থাকে না। সচেতনতার পাশাপাশি যদি অ্যানিম্যাল হাজবেন্ডারি, বিশেষ করে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখানে এদেরকে ভ্যাকসিনেশনের দায়িত্ব নেয়, এই সমস্ত স্ট্রিট ডগগুলোকে, প্রাণীগুলোকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা যায়, তাহলেই এই সমস্ত রোগীর সংখ্যা কমে যেতে পারে। সেই সাথে বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো টিকা না দিলে জলাতঙ্কে মৃত্যু ঝুঁকি শতভাগ। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।